কখনো কি ভেবেছেন যার স্বামী নেই, সন্তান নেই, একজন একা বিধবা নারী, তার দিন কিভাবে কাটে? আজ সেই গল্পই আপনাদের শোনাবো। প্লিজ শেষ পর্যন্ত দেখুন। ভাঙা বাড়ি ঘর তো মানা মিথ্যে কথা আমি আখেরাত দাবি থাকেন আল্লাহর কাছে। আর কোনো কথা আছে? সালামু আলাইকুম, আমি এম এস শামু। আমি তুলে ধরি সেই সব মানুষের গল্প যাদের গল্প কেউ শুনতে চায় না। আজ আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক মানুষের কাছে যিনি বেঁচে আছেন কিন্তু কারো জীবনের অংশ নন। একটা ছোট্ট ভাঙা ঘর, দরজাটাও ঠিকমতো বন্ধ হয় না, বৃষ্টি এলে পানি যায় ভেতরে। এই ঘরেই একা থাকেন তিনি। না আছে স্বামী, তবে সন্তান আছে, নাতিও আছে, কিন্তু সন্তান আজ দেনার দায়ে গ্রামের বাইরে, আর নাতি পড়াশোনায় ব্যস্ত, হাফেজ, পড়ছেন চট্টগ্রাম হাটহাজারীতে। সকালে ঘুম ভাঙে, কিন্তু কারো জন্য না, একা খাবেন। যা পারেন নিজেই বাজার হয়তো করেন, না পারলে সেদিন না খেয়েই হয়তো থাকেন। কেউ খবর নেয় না তিনি বেঁচে আছেন নাকি অসুস্থ হয়ে পড়ে আছেন। আপনি কি জানেন একাকিত্ব কখনো কখনো ক্ষুধার থেকেও বেশি কষ্ট দেয়? আমি কম্বল দিতে এসে এই খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওনাকে যতটা পারা যায় সঙ্গ দিতে থাকলাম, কারণ উনি আমাদের সাথের একজনের মা। তিনি কিন্তু বলতে চাচ্ছেন, অনেক কথাই বলতে চাচ্ছেন, আমাদের সব দেখাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। ওনার ছেলে একসময় শক্ত সামর্থ্য ছিল, অনেক টাকা পয়সা উড়িয়েছেন, আজকে একটু অসচ্ছলতার মুখে পড়েছেন। আমি একটু সময় দিলে উনি হয়তো ভাববেন উনি একা না, আমরা আছি ওনার সঙ্গে। ওনার ঘর একদিন ঠিক হবে ইনশাআল্লাহ, ওনার বাড়িও একদিন ঠিক হবে। উনি আমাকে খালি মুখে যেতেই দিবেন না, আমাকে আপ্যায়ন করবেন পান সুপারি দিয়ে। আসুন তার ঘরটি দেখে আসি। দেখেন, এটাই তার ঘর। উনি বারবার বলছিলেন এই ঘরেই ওনার ছেলে থাকতো, এই ঘরেই ওনার নাতি থাকতো। এখন কেউ নেই, সবাই চলে গেছে ঋণের দায়ে। আমরা অন্তত তো তাদের জন্য দোয়া করতে পারি, তাদের কথা শুনতে পারি। একটু তাদের কাছে গেলে তারা খুশি হয়, তারা ভাবে সে একা নয়, কেউ তার গল্প শোনার জন্য আছে। তিনি কিন্তু আমাদের কাছে কোনো কিছু চাচ্ছেন না, শুধু চাচ্ছেন একটু ভালোবাসা, একটু আবেগ। আসলে দিন শেষে আমরা সবাই মানুষ, সবাই চাই একটু সঙ্গ, অন্যের একটু নজর। আসুন এই দাদির মতো যারা অসহায় মানুষ রয়েছেন, যারা একাকী থাকেন, তাদের পাশে দাঁড়াই, তাদের সাহায্য সহযোগিতা পারি যতটুকু আমাদের সামর্থ্যে রয়েছে।